দর্শক, আমি অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজন নিজের কথা ব্রাদার্স কর্পোরেশন যে বিষয়ের জন্য আমাদের আয়োজনে আজকে আমাদের স্টুডিওতে আরেকজন অতিথি উপস্থিত আছেন, আমাদের প্রিয় মানুষ। এবং আজকের পর্বটা আসলে ব্যতিক্রম। আসলে সামনে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটা মহা উৎসব বলা যায়। এই উৎসব উপলক্ষে আমাদের ময়মনসিংহের একটা ব্র্যান্ডিং নামে পরিচিত হয়েছে, আইকনিক ময়মনসিংহ যেটা। আর এই ব্র্যান্ডিং এর যে পিছন থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এবং এটাকে তিলে তিলে গড়ে তুলেছেন সেই একজন মানুষ, আমাদের প্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় আলী আহসান ভূঁইয়া সুমন ভাই। আর সুমন ভাই আমাদের ময়মনসিংহে বেশিরভাগ পরিচিত ফ্রেম সুমন নামে। আজকে স্টুডিওতে ভাইকে স্বাগত জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতে আপনার কাছে জানতে চাই যে আসলে আইকনিক ময়মনসিংহ আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা নিয়ে বা বিভিন্ন উদ্যোগে বিভিন্ন ব্র্যান্ডিং করেছেন ময়মনসিংহ শহরে, বা ইতিপূর্বে আমরা ঈদে দেখেছি আপনারা ঈদ সদাই নামে একটা ব্র্যান্ডিং করেছেন বা প্রোগ্রাম করেছেন। অবাক চাঁদের হাসি ছিল, বা যেটা হচ্ছে আসলে এই ময়মনসিংহে প্রথম মনে হয় যেটা হচ্ছে ওপেন শোরুম থেকে কিনা, সরাসরি যার ইচ্ছা মতো সে কেনাটা আসলে এটাই প্রথম ছিল। আমরা চেষ্টা করেছি অন্যদের ব্যাপারে আমরা সবসময় সাধুবাদ জানাই। কে প্রথম কে আগে পরে সেটা থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা সবাই মিলেমিশে ভালো কাজগুলি করি, ভালো কাজগুলি চলুক, আমরা সেই লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ, আমরা স্বাগত জানাই। আমরা ময়মনসিংহ অনলাইন নিউজ সবসময় আপনার পাশে আসে, আশা করি আমরা ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো। আর সর্বোপরি এইবার সামনে দুর্গাপূজা উপলক্ষে আপনাদের আইকনিক ময়মনসিংহের কোনো ব্যতিক্রম কোনো পরিকল্পনা আছে কিনা? মানুষ মানুষের জন্য, মানুষের উপর কোনো ধর্ম নেই। আমরা আইকনিক ময়মনসিংহ সবসময় মানবিক কাজগুলি নিয়ে, সামাজিক কাজের সাথে সাথে আমরা মানবিক কাজগুলি সবসময় করার চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা এবার রেখেছি আমাদের নতুন একটি স্ট্রিমলাইন লঞ্চ হয়েছে, সেটি হচ্ছে সবার জন্য আইকনিক, সব ধর্মাবলম্বী মানুষের জন্য। আসলে আমাদের শুধু ইসলাম ধর্মেই নয়, হিন্দু ধর্মাবলম্বী থেকে শুরু করে খ্রিস্টান অথবা বৌদ্ধ যারা আছেন, সব ধর্মের মধ্যে কিন্তু মানুষ, গরিব মানুষ অবশ্যই পরিলক্ষিত হয়। তো আমরা খেটে খাওয়া চিহ্ন চিহ্ন মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্যেই বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। তো সেই লক্ষ্য থেকে আমরা নতুন একটি সিগনেচার আইকনের সাথে সংযুক্ত হয়েছে, সেটি হচ্ছে সবার জন্য আইকনিক। এবং আমরা সেখান থেকে চেষ্টা করব বিভিন্ন ধর্মাবলম্বী প্রোগ্রাম যেগুলি আসে ধর্মীয় উৎসবগুলোতে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, তাদের মুখে হাসি ফোটানোর জন্য। সর্বোপরি আসলে আপনাদের এইবার ইভেন্টটাতে আপনাদের কি কি আইটেম থাকছে বা কি কাদের জন্য করছেন আপনারা? বেসিকলি আমরা যেহেতু আমাদের শারদীয় প্রোগ্রামটি সামনে, তো ওটাকে সামনে রেখে আমরা ওনাদের প্রয়োজনীয়, যেমন আপনার নারিকেল ওনাদের দরকার হয়, গুড়, চিনি, আর পোলাওয়ের চাল, লবণ, চিনি, আনুষঙ্গিক যা যা লাগে সবকিছু মোটামুটিভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। আর সর্বোপরি আপনাদের এই যে উদ্যোগটা, আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে কথা বলেছি বা তাদের সাথে কথার প্রসঙ্গে কথা বলেছি, তখন এই বিষয়টাকে স্বাগত জানাই সবাই, যেটা হচ্ছে আইকনিকের ব্যাপারটা নিয়ে। কিন্তু আপনাদের আইকনিক নিয়ে যে ইতিপূর্বে আপনাদের কি কি ইভেন্ট করেছে, যেটা হচ্ছে আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি, আমরা একদমই নতুন, আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। আমরা প্রথমত আমরা আইকনিক ময়মনসিংহ যেটা বলা হলো যে আমরা মানবিক কাজগুলি করার চেষ্টা করে থাকি। তো সেই উপলক্ষ রেখে আমরা বিগত দিনে আপনার গত বছর বন্যার সময় আমরা নোয়াখালীতে গিয়েছি, শেরপুরে গিয়েছি, ধোবাউড়াতে গিয়েছি, ওখানে আমরা ত্রাণ দিয়েছি। ধোবাউড়াতে আমরা প্রায় 150 মানুষের উপর ওখানে আমরা রান্না করে ওদেরকে খাইয়ে এসছি, প্লাস ড্রাই ফ্রুটস যেগুলো আমরা ওগুলি দিয়েছি। শেরপুরেও আমরা খাবার দাবার নিয়ে গিয়েছি, ত্রাণ নিয়ে গিয়েছি। তারপর আমরা আমাদের ঈদ উল ফিতরে দরিদ্র মানুষদের জন্য, ওদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা এরকম খাবারের ব্যবস্থা করেছি। একটি ঈদ পার্বণ অনুষ্ঠানে আমাদের যা যা লাগে মোটামুটি সব কিছুই আমরা রাখার চেষ্টা করেছিলাম মেনুতে।
আর তারপরে কোরবানি ঈদে আমরা করলাম অবাক চাঁদের হাসি। একদম ছিন্নমূল মানুষ বেছে বেছে দেখে দেখে আমরা আড়ংয়ে ঢুকিয়ে দিয়েছি, আগোড়ার মতো সুপার শপে নিয়ে গেছে, যে ওরা ভেতরে কি জিনিস আসলে ওরা কখনো যায় নাই সেটাই, আসলে। ওরা ভেতরে পরিস্থিতিটা কেমন, পরিবেশটা কেমন, ওটা ওরা জানে না। তো এটা খুবই সাড়া ফেলেছে এই শহরে, এবং যারা পেয়েছে তারা অবাক চাঁদের হাসির মতো তারা হাস্যজ্জ্বল ছিল, খুবই অবাক হয়েছে মানে ব্যাপারটা। পাওয়ার পরে যে আনন্দটা। এটা খুবই স্বাভাবিক, আপনাকে যদি, আপনি যদি আমাকে এখন যদি একটা যদি BMW গাড়ি কিনে যদি গিফট দিয়ে দেন, আমার ব্যাপারটা কেমন হবে? আপনাকে যদি আমি একটা মার্সিডিজ গাড়ি যদি উপহার দেই, ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা আসলে ঠিক তাদের কাছে সেরকমই। এরকমই। হ্যাঁ, ঠিক সেরকমই। আর সর্বোপরি আরেকটি বিষয় জানতে চাই, আসলে আপনাদের সবুজায়ন করার ক্ষেত্রে আমাজন ময়মনসিংহ নামে একটি ব্র্যান্ডিং করেছে ইতিপূর্বে, এটার আপনাদের কিভাবে পরিকল্পনা আসলো? এটা বেসিক্যালি আমাদের মোটামুটি ভাবে আমাদের একটা প্ল্যান ছিল, আমরা বৃক্ষরোপণ নিয়ে কাজ করবো, যেহেতু আমাদের সংগঠনটা একদম নতুন একটি সংগঠন। আমরা অনেক কিছুই শিখছি, দেখছি, জানছি, চিন্তা ভাবনা করছি আরো কিভাবে করে ভালো করা যায়। তা আমাদের এখানে আমাদের আহ, সংগঠনের একজন স্পেশাল মেম্বার, বিশেষ সদস্য শাকিল মির্জা, আমাদের সংগঠনের একজন, উনি আমাকে ফোন করে, উনি বাইরে থাকেন, ফোন করে বললেন যে বৃক্ষরোপণ করলে কেমন হয়। তো বেসিক্যালি আইডিয়া আমাদের ছিল, আগে থেকেই ছিল, বাট উনার ব্যক্তিগত ইনফ্লুয়েন্সের কারণে আমরা জিনিসটা তখন একটু আমাদের নাড়া দেয় ওর ব্যাপারটা। তো মূলত শাকিল মির্জাই ছিল এটার নেপথ্যের নায়ক, এবং আমরা চেষ্টা করেছি গতানুগতিক যে বৃক্ষ দিয়ে বৃক্ষরোপণটা হয়, আমরা চেষ্টা করেছি একটু ভিন্ন ধরনের গাছপালা দিয়ে আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠানটি সাজানোর জন্য। এখানে এমনও কিছু গাছ আছে ভেরি রেয়ার, যেমন কুলমারি, এটাকে আঞ্চলিক ভাষায় বলে যে ফুলচোড়া। প্রতিটা পাতার নিচে নিচে একটা করে ফুল থাকে, এই ফুলগুলি দেখা যায় না। তো এটা অ্যামাজন ময়মনসিংহ এর ভেতরে ঢোকার প্রথমেই এই গাছটি আমরা লাগিয়েছি। তো এই ধরনের আরো কিছু কিছু গাছ আছে, এক্সপেন্সিভ গাছ এবং কিছু আনইউজুয়াল এক্সট্রাঅর্ডিনারি গাছ আমরা লাগিয়েছি। আমরা নর্মালি শাল, সেগুন, আম, জাম এগুলি থেকে বেরোয় এসে আমরা একটু ভিন্ন টাইপের আমরা করে সাজিয়েছি আমাদের বৃক্ষরোপণটা, এবং আমরা খুবই খুবই হ্যাপি অ্যাবাউট দিস। ধন্যবাদ। আসলে দর্শক, ময়মনসিংহ অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজন নিজের কথা ব্রাদার্স প্রফেশন যে বিষয়ের নিয়ে আজকের আয়োজনে শুরুতে আমি যেতে চাই আপনার কাছে আরেকটি বিষয়, যেটা হচ্ছে আসলে আপনার বিভিন্ন ল্যাম্প পোস্টে আপনাদের গাছ আমরা দেখেছি শহরে, এটা কিভাবে পরিকল্পনা বা এটা আপনারা কিভাবে? এটা আমি যেহেতু বাইরে ছিলাম অনেক দিন, অনেক বছর বাইরে ছিলাম, বাইরের দেশগুলিতে কিন্তু এই ধরনের বৃক্ষগুলি, ঝুলন্ত টবগুলো দেখা যায়। তো বেসিক্যালি আইডিয়াটা ওখান থেকে, যে কেন না, সবকিছুই সম্ভব। আমরা যা কিছু করছি সবকিছু খুবই অল্প বাজেটের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি, এবং আমাদের এই বাজেটটা আমাদের এখানে উপদেষ্টা কমিটি বোর্ড আছে, আমাদের স্পেশাল মেম্বাররা আছেন, সদস্যরা আছেন, সবাই মিলেই আমরা এই বাজেট, আমাদের ফান্ডিংটা আমরা রেজ করি ছোট আকারে। আমরা সবসময় বলি যে আমাদের 1,000, 2,000, 5,000-এর দরকার নেই, আমরা 10টা গাছ লাগাবো, 10 জনকে হেল্প করব, আমরা যতটুকু আমাদের নিজে থেকে পারি। আর একটু বিষয় হচ্ছে, আমরা পার্কে, যত ময়মনসিংহের যেটা প্রাণকেন্দ্র বলা যায় যে মানুষের জন্য আসলে পার্ক, এই পার্কে ঢোকার পথে একটা ব্র্যান্ডিং করেছিলেন, এই ব্র্যান্ডিংটা কি ছিল আপনাদের আর কি পরিকল্পনা থেকে? এটা বেসিক্যালি ঢোকার, জয়নুল আবেদিনের মেইন গেটের পাশেই, ঢোকার পাশেই হাতের বাঁদিকে একটি বিউটিফিকেশন করা হয়েছিল, দুটো রাজহাঁস, এবং রাজহাঁসের বডি বডিতে বিভিন্ন ফ্লাওয়ার্স প্ল্যান্ট দিয়ে এটা প্ল্যান্টিং করা হয়েছিল। প্লাস ওখানে ছোট একটা ওয়াল আছে, ওয়ালে আমরা ঝুলন্ত গাছের ব্যবস্থা করেছি। ওখানে একটি চারি দিয়ে ওখানে শাপলার শাপলা ফুলের সেই মুক্তা গাছা থেকে শাপলা আনা হয়েছে, এবং এই চারিটি মিরর দিয়ে, গ্লাসের টুকরো দিয়ে, আয়নার টুকরো দিয়ে আমি নিজেই কাজটি করেছিলাম বসে বসে।
তো কাজটি আমরা আবার করব, যে কোনো কারণবশত কাজটি ওখানে আর নেই, আমরা কাজটি আবার করব ইনশাআল্লাহ। আর সবচেয়ে ময়মনসিংহ শহরে যারা বাইরে থেকে আসে, যেটা হচ্ছে আমাদের ময়মনসিংহ টাউন হল চত্বর বলা হয়, যেটা জি, অ্যাডভোকেট তারেক সিদ্দিকী অডিটরিয়ামের সামনের জায়গাটা, ওই জায়গায় আপনারা দেখেছি একটা ব্র্যান্ডিং করেছেন ময়মনসিংহ। দ্যাটস এই রাইট। ব্র্যান্ডিংটা আসলে কিভাবে আপনাদের আইডিয়াটা আসলে? এটা খুবই একটা মজার একটা ব্যাপার আসলে আইকনিকের জন্য, যে আসলে আমরা কাজটি করেছিলাম কিন্তু ময়মনসিংহ নিয়ে নয়, ময়মনসিং আমার মানুষ গান গায়, ওই ময়মনসিং নিয়েই আমরা কাজটা করেছি। তারপর বিভিন্ন মহল থেকে যে ময়মনসিং এ নামটা, বা যারা নতুন আসবে বা যারা ময়মনসিংহ ইংলিশ লেখাটা, লেটারিংটা, স্পেলিংটা যারা জানবে না, তারা এখান থেকে হয়তো বা ভুল, সেটা অবশ্যই খুব ভালো একটা দিক ছিল যারা যারা এটা নিয়ে কথা বলেছেন। এটা অবশ্যই খুব পজিটিভ একটা ব্যাপার। আমরাও চিন্তা করে দেখলাম যে সত্যি তো, যদি বাইরে থেকে কেউ যদি আসে, বা যারা নিরক্ষর, জ্ঞানের পরিধি অল্প, তো সেখানে যদি ময়মনসিংটা তারা যদি এভাবে করে যদি শিখে ফেলে, তাহলে তো এটা সমস্যা। তারপর আমরা চেঞ্জ করে দিই, বাট এটা ময়মনসিংহ নিয়ে করা হয়নি, এটা ছিল আমার মানুষ গান গায়, এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে হবে ময়মনসিং। আমরা ওটা নিয়েই কাজ করি একটু মজার আকারে, বাট যাই হোক, আমরা ওটাও কাজ করেছি এবং যথেষ্ট সাড়া পেয়েছি আমরা, তাই না? আসলে ব্যাপার হয়েছে সবকিছুই সম্ভব, খুব বেশি কিছু লাগে না, খুব বেশি অর্থেরও প্রয়োজন হয় না। আমরা হয়তো কাজগুলি ছোট আকারে করেছি, বড় আকারে করলে হয়তো বা একটা ডাবল খরচ হবে, বাট খুব একটা বেশি না, সবই সম্ভব। আর সর্বোপরি আরেকটু বেশি জানতে চাই আসলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা শহরটাকে সুন্দরভাবে দেখতে চাই। আমাদের যতগুলি কাজ আছে সবকিছু আমরা আমাদের শহরকে কেন্দ্র করি আমরা কাজগুলি করছি। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও আমরা যাই, যখন প্রয়োজন পড়ে, ডাক পড়ে। আমরা আইকনিক ময়মনসিংহ অদম্য সবসময় আমরা চেষ্টা করি স্বচ্ছতার সহিত আমরা কাজগুলি করতে। আমরা অরাজনৈতিক, আমাদের সংগঠন পুরোপুরি জিরো টলারেন্স, আমাদের এখানে কোনো মানে রাজনৈতিক কোনো ছোঁয়া নেই। প্রথম দিকে কিছু ছিল, কারণ আমরা বুঝতে পারি না, যেহেতু আমরা একদম নতুন ছিলাম, বাট আমরা সবসময় অরাজনৈতিকভাবেই কাজ করে আসছি, আর আমাদের মেইন কাজটা কিন্তু হয় ব্যক্তি দিয়ে নয়, আমাদের কাজটা হয় চেয়ার নিয়ে। আজকে যারা আছেন তাদের সাথে কাজ করছি, কালকে এই চেয়ার চেঞ্জ হয়ে যাবেন, আরেকজন আসবেন, হয়তোবা অন্য কোনো পার্টি আসবেন। আমাদের কথা হচ্ছে যে আমরা চেয়ারে বিশ্বাস, চেয়ারে যে থাকবে তাদেরকে দিয়ে আপনার কাজ করছে। সেটাই। এখন সেক্ষেত্রে দেখা যায় যে যদি এখন সে এক্স ওয়াই জেড যেই আসলেন, তাকে নিয়ে কাজ করলাম, 2 দিন পরে সেই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, আমাকে কাজ করতে গেলে দেখা যাবে যে ওনার সাথে আমাকে বসতে হচ্ছে, উঠতে হচ্ছে। সেখানে হয়তো বা একটা প্রোগ্রামে ওনাকে আমি ইনভাইট করলাম, সেখানে দেখা যাবে ওনার সাথে আমার একটা ছবি। এটা কিন্তু মুখ্য ব্যাপার নয়। আমরা বিগত দিনে এই ব্যাপারটা নিয়ে প্রশ্নবিদ্ধতার মুখে পড়েছিলাম, আপনারা জানেন। এবং আমি খুব জোরালোভাবে এবং খুব শক্তভাবেই বলতে চাই, ব্যক্তিগতভাবে আমার রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। আমার সারা জীবনে একটা দলই করছি, সেটা হচ্ছিল গানের দল। তো গানের দলটা আসলে ছিল এটা ফ্যাশন। আমরা প্রফেশনালি গান বাজনা করি না, এই শহরে সবাই জানেন। আমরা 90s থেকে এই ব্যান্ডের সাথে সম্পৃক্ত, ফেমের কথা বলছি। তো আমরা একটা দলই করছি, গানের দল। তো কোনো ধরনের রাজনীতির সাথে আমাদের কখনোই সম্পৃক্ততা ছিল না, এবং এই শহরে কেউ বলতে পারবে না যে রাজনীতির আগে পিছে কখনো আমার নাম বা আমার ফ্যামিলি অথবা আমার বন্ধু বান্ধব যারা ব্যান্ডের সাথে ছিল, আমরা একদম খুব সোভারলি আমরা আমাদের ব্যান্ডের কার্যক্রম চালিয়েছি। সেক্ষেত্রে দেখা গিয়েছে হয়তো বা আপনি ডাক দিলেন আমাদের আপনার কলেজের জন্য, অন্য কোনো দলীয় নেতা হয়তোবা আমরা পলিটিক্যাল প্রোগ্রামগুলি খুব কমই করেছি। দেখা গিয়েছে যে আমরা হয়তোবা আপনার গানটা প্রোগ্রাম যেটা মূলত হচ্ছে আপনাদের গান চালিয়ে যাওয়ার জন্য অনেকে ইনভাইট করে, তখন আপনি গিয়েছেন, এটাই তো। আমরা খুব সিলেক্টিভ প্রোগ্রামগুলি করেছি।
আরেকটি বিষয় জানতে চাই যে আসলে এক সময় আপনারা যখন যুবক ছিলেন বা ময়মনসিংহ এর ব্র্যান্ড জগতের আপনারাই প্রথম মনে হচ্ছে আমার কাছে, বা আমি যতটুকু জেনেছি যে আপনাদের যে কয়েকটা নাম ছিল, এই নামগুলো যদি আমার দর্শকদের সাথে বলতেন, হ্যাঁ। যারা আপনাদের একটা গ্রুপ ছিল, আচ্ছা। এই গ্রুপটা সম্পর্কে যে দর্শকদের জানেন। ইটস আ লং স্টোরি অ্যান্ড অনেক পুরনো স্মৃতি। ব্যান্ডটি ভালোই করছিল। আমরা ময়মনসিংহের প্রথম ব্যান্ড। তো আমাদের ব্যান্ডের ড্রামার হিবুর রহমান পান্না, হি ওয়াজ মাই ভেরি বেস্ট মেট। ওই চলে যাওয়ার পর আমরা ব্যান্ডের কার্যক্রম বন্ধ করে দিই। তারপর অনেকে আমাদের বলেছে যে একজন ড্রামার নিয়ে প্রোগ্রাম করার জন্য বা ফেমটাকে রান করার জন্য। আসলে ফেম এই 5টা মানুষের সমন্বয়ে। এখান থেকে একটা মানুষ চলে গেলে ফেম নট গোনা রান। এটাই ছিল আমাদের মূল ভিত্তি। যা আমরা যতদিন থাকবো ফেম থাকবে। আমাদের এখান থেকে একটা মানুষ যদি অ্যাবসেন্স হয়ে যায়, সরি, ওখানেই ফেমের পতনটা। আমাদের ভোকাল ছিল মাসুম, খুবই ভালো গান গায় এবং আজম খানের গানগুলি খুব চমৎকার করতো। সবাই ওকে পপ পপ মাসুম বলেই ডাকতো। আর ব্যান্ডের কিবোর্ডিস্ট ছিল আমাদের ব্যান্ডের যে ড্রামার, তার বড় ভাই মাহবুবুর রহমান মুন্না। তখর একজন মিউজিশিয়ান। আসলে ওনার ব্যাকগ্রাউন্ডটা ছিল ক্লাসিক্যাল, সেজন্যে আমি বলবো যে অনেক মুন্সিয়ান টাইপের একজন মিউজিশিয়ান। আমরা হয়তোবা লাইক ময়মনসিংহে উনি আছেন, আমরা হয়তোবা উপভোগ করে যেটা হয় গোয়ালের গরু যে ব্যাপারটা। তো উনি খুব মুন্সিয়ান টাইপের একজন মিউজিশিয়ান। হয়তোবা ঢাকায় থাকলে বা আরো কোনো বড় ব্যান্ডের সাথে কাজ করলে অনেক ভালো করতে পারতেন। আমরা মিস করি, আমি পার্সোনালি অনেক মিস করি আমার ব্যান্ডকে, বাট ব্যান্ডের পথযাত্রাটা এতটুকুই ছিল। আমরা জানি বিভিন্ন সময় আপনারা কাজ করেছেন গান নিয়ে, বা ময়মনসিংহে একটা ব্র্যান্ড তৈরি করেছেন। আর এই মুহূর্তে বা অতীতে আপনারা ময়মনসিংহের বাইরে কোন ব্র্যান্ডের সাথে কাজ করেছেন? থ্যাংক ইউ সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আমি যখন ফেম থেকে মানে বাংলাদেশ থেকে যখন চলে যাই লন্ডনে পড়াশোনা করার জন্য, ওখানে লন্ডন ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন করা বিআইটির উপর। আমার আনন্দমোহন কলেজ থেকেও গ্র্যাজুয়েশন করা, বায়োলজি স্টুডেন্ট ছিলাম। যাই হোক, তো তখন একটা পর্যায়ে গিয়ে খুব মিস করতাম ব্যান্ডটাকে। তো ওই মুহূর্তে মাইলসের মিল্টন আকবর, আমাদের যে মাইলসের মিল্টন আকবর ভাই, উনি প্রয়াত, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আমি অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে, এবং উনি একটি বাংলা ব্যান্ড করার জন্য লোক খুঁজছিলেন। তো কোনো একভাবে কাকতালীয়ভাবে ওনার সাথে আমার পরিচয় হয়, আমার প্লেয়িং দেখেন, তারপর ওনার ব্যান্ডে উনি আমাকে নিয়োগ করেন, যোগ দেই আমি ওনার সাথে গিটারিস্ট হিসাবে। তারপর লন্ডনে বিভিন্ন শিল্পীরা আসতেন, আগুন থেকে শুরু করে রবি চৌধুরী, তপন চৌধুরী, আজম ভাইয়ের সাথে, আজম খান, আমাদের পপ গুরু আজম খান, ওনার সাথে আমি রেগুলার পারফর্ম করেছি। সবগুলি লন্ডনে যতবারই আসছেন সবগুলি প্রোগ্রামেই আমি ওনার সাথে পারফর্ম করেছি। এছাড়াও বিভিন্ন সাবিনা খালা, সাবিনা ইয়াসমিন, আগুনের খালা, আগুন আমার ক্লোজ ফ্রেন্ড, খালিদ হাসান মিলু স্যার মারা গিয়েছেন, খুবই ভালো একজন মানুষ। এছাড়া প্রমুখ বেবি নাজনীন, আখি আলমগীর, অনেকের সাথেই প্রোগ্রাম করেছি। এই ব্র্যান্ডে কোন কাজটা আপনি করতেন? আমি মূলত গিটার, রিদম, লিড করতাম, ভোকালও করতাম, আর ইংলিশ নাম্বারগুলি করতাম মেইনলি। দর্শক, আসলে আমাদের যে ফ্রেম ব্র্যান্ডটা নিয়ে একটু কথা বলেছিলাম, আইকনিক ময়মনসিংহের পাশাপাশি আমরা ফ্রেম ব্র্যান্ডটা নিয়ে কথা বলার কারণটা হচ্ছে আসলে আইকনিক ময়মনসিংহ যে প্রতিষ্ঠান চেয়ারম্যান, যে ময়মনসিংহ শহরের ফ্রেম সমন্বয়ে পরিচিত, ওনারই আসলে সার্কেল বা বন্ধুরা মিলে একটা ব্র্যান্ড করেছিল ফ্রেম। এই ফ্রেম ব্র্যান্ডের একজন সদস্য মৃত্যুবরণ করেছে, আর তারপরে ওনাদের কার্যক্রম মোটামুটি স্থগিত বলা যায় বা বন্ধ বলা যায়। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে ব্যস্ত নসিব করুক। আর সর্বোপরি এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই সর্বশেষ, যেটা হচ্ছে আপনাদের আইকনিক ময়মনসিংহ নিয়ে যেটা আপনাদের পরিকল্পনা আছে,
এটার বাইরে আপনাদের নতুন কিছু মেসেজ কি দিবেন কিন্তু আমাদের দর্শক উদ্দেশ্যে যেটা আপনারা করতে চান বা শহরে নিয়ে পরিকল্পনা আছে? আমাদের আরো কিছু সিগনেচার আসতেছে, আইকনিক নিয়ে আমাদের আরো কিছু চিন্তা ভাবনা আছে। আমাদের আসলে চিন্তাধারা, আমাদের তো হাত বাঁধা, না, আমাদের কাজ করতে হয় আমাদের সমাজের, আমাদের শহরের অভিভাবকদের নিয়ে। তো ওনারা কাজ করে যাচ্ছেন, ওনারা চমৎকার কাজ করে যাচ্ছেন, সিটি কর্পোরেশন র্যান্ডাম কাজ করে যাচ্ছেন। এই দিক দিয়ে সড়ক ভবনও পিছিয়ে নেই। আহ, আমাদের ডিসি মহোদয়কে অনেক ধন্যবাদ দিতে হয়, উনি চমৎকার এর মধ্যে কয়েকটি কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য যেটা না বললেই নয়, আমাদের ফুটপাত এখন কিন্তু হাঁটার একটা পরিবেশ ফিরে পেয়েছে, একটা প্রাণ ফিরে পেয়েছে। আর এই ফুটপাতের, আমরা বলবো আমাদের শহরের জন্য লাইক রিয়েল লাইফ সুপার হিরো আমাদের ডিসি স্যার। আমরা চাই উনি এই শহরে থাকুক। চমৎকার একজন মানুষ, এবং উনি রীতিমতো একটা টিম করে দিয়েছেন, 30 জনের একটা টিম করে আমাদের শহরটাকে সুন্দর করার জন্য উনি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তো আমরা চাই আমাদের শহরে এমন সুপার হিরো, রিয়েল লাইফ সুপার হিরো আসুক, থাকুক, আর শহরকে নিয়ে ভাবুক। তাহলে শহরটা ভালো থাকবে। আর আমাদেরও দায়িত্ব আছে, আমরা আমাদের দায়বদ্ধতা জায়গাটা আমরা বুঝি। আমরা ঠিক হতে পারলেই শহরটা আরো আরো গুছিয়ে আসবে। আমাদের আরো ঠিক হতে হবে। ঠিক আছে, যেমন আমি আজকেও যখন গেলাম, বাইরে গেলাম কাজ করতে, আহ, তো দেখলাম যে হঠাৎ করে একটা স্কুটার, একটা সিএনজি মাঝপথে থামিয়ে দিল, এবং ওখান থেকে প্যাসেঞ্জার উঠতেছে। এই জিনিসগুলো, এই প্র্যাকটিসগুলি আমাদের কম করতে হবে, কারণ এইগুলি একটা হ্যাজার্ড ট্রাফিকিং এর জন্য। এটা শুধু পুলিশ ট্রাফিককে দোষ দিলে হবে না, সরকারকে দোষ দিলে হবে না, যারা বড় বড় অধীনস্থ পদে আছে। হ্যাঁ, পথচারী যারা আছে তাদের আমাদের আমাদের ঠিক হতে হবে। এই পট করে মনে করেন যে সিএনজিটা যাচ্ছিল, হঠাৎ করে মাঝপথে দাঁড় করিয়ে দিল, অথবা ট্রাফিক জংশনের আশেপাশে দাঁড় করিয়ে দিল, অথবা এখানে 4টা রোড আছে। ইটস আ ভেরি হ্যাজার্ড একটা ব্যাপার এগুলো। তো আমাদেরও এই ব্যাপারগুলো একটু সামনে গিয়ে নামলাম, 1 মিনিট 2টা মিনিট আমরা হাঁটলাম। এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে। পলিথিন আমরা যেখানে সেখানে, ময়লা যেখানে সেখানে না ফেলে, এনা শুধু প্রশাসন বা সরকারকে দোষ দিলে চলবে না। আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের কাজগুলিকে শ্রদ্ধা করতে হবে। তাহলে একটা দেশ, একটা জাতি এগিয়ে যাবে। শোন ভাই, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ময়মনসিংহ অনলাইন নিউজের সাপ্তাহিক একজন নিজের কথায় আমরা সমাজের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকি। আমাদের প্রতি সাপ্তাহিক প্রোগ্রাম প্রতি সপ্তাহে এটা আমরা প্রকাশিত হয়। আমরা আপনার ঘটে যাওয়া, আপনার আশেপাশের ঘটনা বা আপনার সমাজের কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে চান, আমাদের ময়মনসিংহ অনলাইন নিউজে আসতে পারেন। আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আর সর্বোপরি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমাদের পেজ আছে, পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, পাশাপাশি আমাদের মেইল আছে, যোগাযোগ করবেন। আর পরবর্তীতে আপনাদের কোনো পর্বে আমরা নিয়ে আসবো আমাদের স্টুডিওতে। বা সর্বশেষ একটা জিনিস জানতে চাই, যেটা আসলে আমাদের বিভিন্ন আপনার আইকনিক নিয়ে আমরা নিউজ করার পরে আমাদেরকে জানতে মানে মানুষ জানতে চেয়েছে যে আইকনিকে কাজ করতে আগ্রহী, তাদের ক্ষেত্রে আমরা কিভাবে আসতে বা আপনাদের আইকনিক সাথে যুক্ত হতে পারে, এটা যদি শর্টকাটে আমাদের দর্শক বলতে। আহ, এটা আমরা অনেক সাড়া পাই বাইরে থেকে, বিভিন্ন মানুষ আমাদের সাথে কাজ করতে চায়। আমার মেসেজ থাকবে, আপনারা কাজ করে যান, আইকনিকের সাথে থাকতে হবে এমন তো কোনো কথা নেই। আপনার একটা আইকনিক গঠন করা, আমার মনে হয় যে সংগঠন যত বেশি থাকবে শহরে একটি জায়গায়, তখন প্রশাসনও কিন্তু চিন্তা করবে যে না, ব্যাপার হয়েছে যে যে কথাটা দায়বদ্ধতা সবারই আছে, শুধু সরকার, প্রশাসন, সিটি কর্পোরেশনকে দোষারোপ করলে চলবে না, আমাদের নিজেদেরও ঠিক হতে হবে। আর যারা কাজ করতে চায় অবশ্যই ওয়েলকাম। আর সবাই নিজের জায়গা থেকে আমরা একটু একটু করে যদি কাজ করি, দেশের জন্যই তো, এলাকার জন্য, মানুষের জন্য, সেটা আমরা সব জায়গা থেকেই করতে পারি। আমি মনে করি যে আইকনিক বা অন্যান্য যেসব সংগঠন আছে, এটা একটা জাস্ট একটা প্ল্যাটফর্ম। হয়তো বা সবকিছু সাজানো গোছানো আছে, আমরা যেরকম কাজ করছি, এটা আমি মনে করি যে প্রত্যেকটা ঘরে একটা সংগঠন থাকা উচিত। আশেপাশের জায়গাটা আমি ঠিক করে ফেললাম। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ, ময়মনসিংহ অনলাইন।
সবাইকে সবসময় আমাদের পাশে থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ক্যামেরার পেছনে আমাদের রয়েছেন আমাদের আতিক ভাই, ওনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসুন বদলে যাই, বদলে দিই, শ্রদ্ধাতে হলে বলতে হবে, এই স্লোগানে আইকনিক ময়মনসিংহ আমরা অদম্যভাবে কাজ করে যাচ্ছি। আপনারাও শুধরে যাবেন, আপনারাও এই শহরটাকে ভালোবাসবেন। আসুন সবাই মিলে সুন্দর একটি শহর গড়ি। খোদা হাফিজ। ধন্যবাদ শোভন ভাইকে। দর্শক, আমাদের ময়মনসিংহ অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজন নিজের কথা ব্রাদার যে বিষয়ের জন্য এতক্ষণ আপনার সাথে ছিলাম নজরুল ইসলাম জুয়েল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে।